আজকে তোমাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি ডেজার্ট বা শরবত। এটা খুবই দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিভাবে এই মজার শরবতটি তৈরি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো দুধ, সাবুদানা আর আমের শরবত। তো চলো মূল রেসিপিতে আমরা চলে যাই। এইখানে আমি প্রথমে 2টা পাকা আম নিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আমি আমটা কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি কিন্তু আমটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন সবগুলো আম আমি এভাবে করে টুকরো টুকরো করে নিলাম। এখন একটা ব্লেন্ডারের জারে আমের টুকরোগুলোকে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডার করা শেষ। এখন একটা জারে আমি নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ গরুর দুধ। এখন এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তারপরে আগে থেকেই ভালো করে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা আমি মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এখন আমি চলে যাব জাল করতে। তো এইখানে চুলা অফ থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনটাই দিবে। আর তারপরে নিয়ে নিলাম কিছুটা তোকমার দানা, আর এইগুলোকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি কিছু সময়। তারপরে চুলা আমি অন করে দিলাম, আর যখন দুধটা একটু গরম হয়ে আসলো তখন আমি সাবুদানা ধুয়ে দিয়ে দিলাম। সবগুলো সাবুদানা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। সাবুদানা দেওয়ার পর কিন্তু বারবার করে একটু একটু নাড়তে হবে, না হলে সাবুদানা নিচে লেগে যেতে পারে। এখন আমার দুধটা খুব সুন্দরভাবে ফুটে আসছে। এই পর্যায়ে এখানে আমি সেই ব্লেন্ডার করা আম দিয়ে দিচ্ছি, আর সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আম দেওয়ার পরে কিন্তু এটাকে বেশি সময় জাল করা যাবে না, তাহলে যে আমের স্মেলটা আছে ওইটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য বেশি সময় জাল করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি, আর এটাকে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে, কারণ এই ডেজার্টটি বা শরবতটি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর 1 ঘন্টা পর ফিরে আসলাম আমরা ফ্রিজ থেকে। এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিব, যার জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা আম কুচি। আমগুলো আমি সুন্দর করে টুকরো করে এর ভিতর দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের বাদামটাই দিতে পারো। আর এই তো এখন পরিবেশন করার পালা। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো এখন আমি 2টা গ্লাসে সার্ভ করে নিব এবং তোমাদের দেখাবো। আর দেখো, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেই রকমই মজার ছিল। তো তোমরা যারা এখনও এই ডেজার্টটি বা শরবতটি তৈরি করোনি, তারা কিন্তু পাকা আম ঘরে থাকতেই এই ডেজার্টটি বা শরবতটি তৈরি করে নিতে পারো। খেতেও যেমন মজার ছিল, দেখতেও কিন্তু অসাধারণ লোভনীয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। যে ফেসবুক থেকে দেখছো সে অবশ্যই পেজটি ফলো করে দেবে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো এখন গ্লাসের উপর দিয়ে দিচ্ছি সেই তকমার দানা, আর তারপরে দিয়ে দেবো কিছুটা আম কুচি, আর উপর থেকে বাদাম। ডেকোরেশন করার জন্য তোমরা যে কোনো ধরনের বাদামটাই এখানে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।